শেয়ার করবেন, তখন কি হবে? তখন আমাদের সহযোগিতা হবে ভক্তি জীবনে। যেমন সাপোজ ভক্তের সাথে কমিউনিকেশন না থাকলে কি হয়, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিচ্ছি। একজন ভক্ত আমাদের গুরু ভাই, করোনার সময় তার কাছে ছিল $3,000। তিনি চিন্তা করলো যে আমি হঠাৎ করে করোনা ধরা পড়ছে, হসপিটালে নিয়ে যাবে। তিনি চিন্তা করলো এই $3,000 যদি লকারে রাখি তাহলে তো ভেঙে চুরে নিয়ে যাব, আর যদি হসপিটালে তাহলে ব্যাগ ধরে নিয়ে যাব। মানে তার একা চিন্তা। কি করলো, তার কোম্পানি এক জগনের কাছে দিয়েছিল $3,000 লকারের চাবি সহ। 7 দিন পরে দেখে যে উদাহ জগন বাড়িতে চলে গেছে। এর কারণ কি? যদি কোনো ভক্তকে জিজ্ঞাসা করলো প্রভু আমার এই সমস্যা, ভক্ত কি বলতো ওই জগনের কাছে টাকা দিতে? বলতো $3,000 সেভ। আমরা হারনেস যতই পড়ি না কেন, যদি হুকটা জায়গা মতো না লাগায় তাহলে কি হইব? কি হইব? হুকটা যদি জায়গা মতো না লাগায় তাহলে হারনেস পরে কোনো লাভ হবে না, দুর্ঘটনা হবে। আমরা মন্দিরে আসবো সেফটি, তাই না? মন্দিরে আসলে সেফটি না? কিন্তু যদি সেবা না করি তাহলে হুকটা জায়গা মতো লাগবে না, আনসেফ। সেবা না করলে নাইনাসারি কথা, ঠিক কিনা প্রভু? যে যত সেবা করবো তার ভক্তি জীবন তত উন্নত। একদিন সেবা করবো, পরের দিন মনে করেন ট্রায়াডা করে এলাম, আর 7 দিন মন্দিরে আসলাম না, নো ইউজ প্রভুজি। আমরা যে পর্যন্ত বেঁচে আছি, মৃত্যুর অন্তিম সময় পর্যন্ত আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। তাহলে আমরা ইমিগ্রেশন যে কয় আনা পাবো? 16 আনা পাবো। যখন 16 আনা পাবো তখন গুরুদেব নৌকায় কান্ডারি আর মাঝি নিত্যানন্দ প্রভু কি বলবে? 16 আনা মানে 100 মার্ক পেয়ে গেছে। কোথায় যাবেন? ভগবত ধামে চলে যাবেন, তাই না? বৈকুণ্ঠ নদী পাড়ি দিবেন। বলবে যে জন আমার গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে রে। ভজ গৌরাঙ্গ শিলা প্রভুপাদ, তিনি শিলা প্রভুপাদ যখন ট্রেনে ট্রাভেলিং করতেন তখন ডাব্বা একবারে রিজার্ভ করে নিত। তো সেখানে কিছু মাতাজিও ছিল। তো হঠাৎ করে সকালে সেই মাতাজি নাম হচ্ছে জগন্নাথ দেবী দাসী মাতাজি। তো তিনি জিজ্ঞাসা করতেন, প্রভুপাদ আপনি কি খাবেন? কই গরম ভাত হলে ভালো হয়। ট্রেনের মধ্যে গরম ভাত দিব? হ্যাঁ দিব? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনার গুরুদেব আপনাকে বলছে, আপনি গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ আপনার কি লাগবে বলুন। তখন বলছে আমার 1 প্লেট গরম ভাত হইলে ভালো হয়। তিনি সেই আমার গুরুদেব বলছে, তিনি গেছে সেই ওইটাররা যেখানে রান্না করা হয় সেখানে যাওয়ার পরে তারা ওখানে অনেক বকা দিছে, কই আমেরিকান আর কই ইন্ডিয়ান, ভাষার সাথে তো মিল নাই। পরে গেছে ইনচার্জের সুপারভাইজারের কাছে, সুপারভাইজার থেকে গেছে ইনচার্জের কাছে, ইনচার্জের কাছ থেকে গেছে ম্যানেজারের কাছে, ম্যানেজারের কাছে যা ডিরেক্টরের কাছে গেছে। লাস্টে যা বলতেছে, আমারে রান্না করতে না দিলে আমি সুইসাইড করবো। এটাও বলে নাই। হোয়াট হ্যাপেন্ড? আই নাও ক্যান সুইসাইড। হোয়াট প্রবলেম উইল টেল মি? তখন বলতেছে আমি রান্না করবো, আমার গুরু মহারাজ রান্না করবো, মানে গরম ভাত খাবে, রান্না করবো। সেই যমুনা দেবী দাসী তখন সেই ট্রেনের যে ডিরেক্টর থাকে তখন তাকে রান্না করতে দিয়েছে। কেন? গুরুদেব বলছে। আর শিলা প্রভুপাদ বলতে, আপনার গুরুদেব যদি আপনাকে একটা জিনিস দেয়, গুরুদেব অন্তর্যামী তো, আপনি 40 কেজি পারেন, গুরুদেব কি 60 কেজি দিব?
60 কেজি দিব 60 কেজি দিব না। আগামীকাল শ্রী শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজের তিরোভাব থেকে যে শুদ্ধ ভক্ত এই জগতে দেহ রাখে, যেমন উৎসব কীর্তন হয় ভগবত ধামেও, ওই রকম তাদেরকে স্বাগতম জানানোর জন্য উৎসব হয়। শ্রীমৎ প্রেম ভক্তি স্বামী মহারাজ বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কতটুক আমাদের ভক্তের মধ্যে ভক্তের সম্পর্ক রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভক্তি জীবনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবেন যে এই মন্দির আজীবন থেকে যাবে, কিন্তু মন্দিরের যে দারোগা আছে এনারা কিন্তু অনর্গল চেঞ্জ হবে, ঠিক না? কিন্তু আপনার কর্ম অনুযায়ী, আপনার ভক্তি অনুযায়ী, হ্যাঁ, কি হবে? এই জন্মে ভগবত ধামে চলে যাবেন। নিত্যানন্দ প্রভু যেমন হিজড়ের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, আপনি জানেন কোটি কোটি মানুষ কান্না করেছে, চেনে না জানে না, একটু ফেসবুকে ফটো দেখছে, একটা ভিডিও দেখছে, যারা জব করতো না তারাও জব করছে। আপনার কি মনে হয় আমাদের গুরুদেব ছেড়ে চলে গেছে? নিত্যানন্দ প্রভু চলে গেছে? দয়াময় প্রভু চলে গেছে? না, কেউ যায় না। তাদের আবির্ভাব তিথি এবং তিরোভাব তিথি দুটোই মাহাত্ম্যপূর্ণ। মদ ভক্তা পূজা অভিদীক্ষা, মদ ভক্ত পূজা অভিদীক্ষা। মত মানে আমার, ভক্ত মানে ভক্তের, পূজা পূজা, অভিদীক্ষা মানে অধিক মাহাত্ম্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে পার্থ, হে অর্জুন, যারা আমার ভক্ত তারা প্রস্তুত পক্ষে আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত এবং ভক্তের পূজা করে তারা আমাদের কি, সে আমার ভক্ত। শিলা প্রভুপাদ সবসময়ের জন্য টাইম টু টাইম কাজ করা পছন্দ করতেন। যুব মন্দিরে একবার মিটিংয়ে বসছিলেন, মিটিংয়ে বসায় এক মাতাজি কি করেছিলেন, ঝাড়ু দেবে যে সবাই বড় বড় জিবিসি যারা সারা বিশ্ব থেকে যারা ওখানে উপস্থিত হয়েছে, মিটিং শুরু করেছে, এর মধ্যে প্রভুপাদ থেকে দরজায় কে দাঁড়িয়ে আছে, দেখে এক মাতাজি, তুমি কি করবা? বলে ঘর ঝাড়ু দেবে। কয়টার সময় ঘর ঝাড়ু দেবে? বলে 11টার সময়। ও এখন তো 11টা বাজে। সঙ্গে সঙ্গে সবাইকে বের করে দিছে। টাইমটা কার ছিল? মাতাজি, ঠিক না? ভক্তি জীবনে আমরা কত চেষ্টা করি, উন্নত হয় না কেন, উন্নত হয় না কেন? আরে বাবা, টেলিভিশনের এন্টিনিয়ার ঘুরে লাভ হবো না, ভিতরের সার্কিটে গোলযোগ হবে? কখনোই হবে। সার্কিটটাকে কি করতে হবে? ধৌত করতে হবে। কার মাধ্যমে? বৈষ্ণবের চরণ ধুলিতে। বৈষ্ণবের কি কার মাধ্যমে? তাহলে আমাদের ভগবত ভক্তি উন্নত হবে, আমরা ভক্তি জীবন উন্নতি করতে পারবো। আমি বিশেষ করে আমি আমার ভক্তি জীবন উন্নতি করতে পারবো। তো আমরা একটা গীতার শ্লোক আলোচনা করি। হরে কৃষ্ণ। আসলে এই আমার শব্দটা খুব ভয়ঙ্কর শব্দ, সরি আমরা। ভগবদ গীতার ক্লাসে যে আমি যে আমরা আমরা বললাম, এটা বিশাল একটা ভয়ঙ্কর শব্দ। আরে আমি তো সেই পাপী, আমরা কেন বলছি? এখানে সবাই শুদ্ধ ভক্ত, আমি তো সেই সারপোকা। তাহলে আমরার সাথে সারপোকার সাথে সবাইকে জড়িয়ে দিলাম, তাহলে কেমন হলো? মূর্খতা না? আমি সেই মূর্খ, ক্ষমা করবেন। আমার কিন্তু অনেক ভুল হবে, এর জন্য
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তেরো অধ্যায়ের ত্রয়োদশ অধ্যায়ের 1-2 শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টা অধ্যায় আছে? কয়টি ভাগে বিভক্ত করেছে? 3টি ভাগে বিভক্ত করেছে। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। সহজ কিভাবে আমরা কোন যোগটা করলে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো একটু বলেন? ভক্তিযোগ। দেখেন, এখন ভক্তিটা এরকম আর শরণাগতিটা এরকম যে আমি দোকান থেকে ফুল কিনে আনলাম, আমার খুব ইচ্ছা, সেই ফুল মালা গেঁথে জগন্নাথের গলায় পরিয়ে দিলাম। ভেরি গুড, তাই না? কত সুন্দর না? এটা কর্মের মধ্যে পড়ে। কিন্তু কোন ভক্ত যদি আদেশ করে, যেমন মহাপ্রকাশ প্রভু ফুলের মালা বানায়, হঠাৎ করে আসতে পারলো না, ফোন দিল, প্রভু আমি তো আজকে আসতে পারতেছি না, একটু ফুল কিনে এইভাবে মালা বানান। আর এইটা যদি আপনি করতে পারেন তাহলে কোন জব? ভক্তি জব। তাহলে ভক্তির দাম বেশি না কর্মের দাম বেশি? ভক্তির দাম বেশি না? আমি কিছু বুঝি না, জগতে কোটি কোটি মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু দিয়া, কিন্তু এই জড় জাগতিকে, এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার এক্সিট কোথাও পায় না। কিন্তু একজন দিন ভিখারি যদি কৃষ্ণ ভক্ত হয়, তার চরণে আশ্রয় গ্রহণ করলে কোনো টাকা পয়সা লাগে না, শুধু হৃদয়ের ভালোবাসা লাগে, হৃদয়ের প্রেম লাগে, যার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে যাওয়া সম্ভব হতে পারে, তাই না? অর্জুন প্রশ্ন করেছিলেন কয়টি শ্লোকে? 85টি শ্লোকে। ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলেছিলেন। সঞ্জয় 40টি শ্লোক বলেছিলেন। কৃষ্ণ 574টি শ্লোক বলেছিলেন। তো এই সমস্ত যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন 574টি শ্লোকের মাধ্যমে। এত এত সুন্দর ফ্রেন্ড, বন্ধু ছিল। মাধব মাধব মাধব, সখা 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 বলে জীবনটা শেষ করে দিয়েছিল কৃষ্ণ আর অর্জুন, কিন্তু কখনো কৃষ্ণ তাকে উপদেশ প্রদান করেননি। উপদেশ প্রদান কখন করেছেন? যখন অর্জুন বলল, কার্পণ্য দোষ অপহত স্বভাব ইচ্ছামি তত্তাম ধর্ম সমুরোচতাহ যশ্রেয় সান্নিচিতাম বহি তন্মে শিষ্যস্তে অহং সাদিমাম প্রপন্নম। তখন কৃষ্ণ বুঝতে পারলো যে আমার কাছে কিছু চায়। তদ্রূপ ভক্তের কাছে আপনাদের শরণাগতি হতে হবে, তবেই সেই কৃপাটা লাভ করতে হবে। হ্যাঁ, প্রভু কৃপা করেন না, কৃপা করেন না, কোন জনম জনম ভরেও কৃপা করেন না, কৃপা করেন না, হবে না, আইবই না। কৃপাটা কখন হবে? প্রভু এটা পছন্দ করে, এই কাজটা করলে ভালো হয়, প্রভু এটাতে সন্তুষ্ট থাকে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? তার কৃপা আপনা আপনি চলে আসবে। আপনারা সবাই শুনেছেন পরশমণি পাথরের কথা, শুনেছেন না? পরশমণি পাথর। আর একটা হীরা আছে, সেই হীরার নাম কি? একটা হীরা না, আর একটা হীরা আছে, হীরার নামটা আমার মনে করতেছে, কোহিনূর হীরা। কোহিনূর হীরা। হ্যাঁ, ভগবান চাইলে আপনাকে কি না করতে পারে বলুন। হ্যাঁ, একজন দিন আনে দিন খায়, তার ছেলে একটা প্যান্ট কিনবে, তো খেলার ছলে একটা পাথর নিয়ে এসে জল জল করে। হ্যাঁ, তো ওই পাথরটা নিয়ে দোকানে গেছে, কইছে যে 5 কেজি চাল দেবো, এই পাথরটা দিয়ে দাও। তো ওখান দিয়ে একটা জহুরি যাচ্ছে, জহুরি যাচ্ছে, জহুরি যে বলতেছে, দেখেই দেখতেছে যে
এই হীরা তো সাধারণ হীরা নয়। তখন বলতেছে কি ব্যাপার, এটা কোথায় পেয়েছো? তো সে তো মূল্য বুঝতেছে না, ওই 1 কেজি 5 কেজি চাইলেই দিয়ে দেবে। তখন বলছে ওই পাথরটা, ওই কোহিনূর হীরাটা আমাকে দাও। তাকে নিয়ে দোকানে দোকানে ঘুরছে, কেউ বলে 4 বস্তা চাল দিব, কেউ বলে দোকান লিখে দিব, কেউ কয় গ্রাম লিখে দিব। লাস্টে এইভাবে গেছে রাজার কাছে। রাজার কাছে যখন গেছে, অর্ধেক রাজাই মানে অর্ধেক রাষ্ট্রই দিয়ে দেবে। আপনি চাইলে ভগবানের সেবায় যুক্ত আছেন, ভগবানের সেবায় খরচ হচ্ছে, এটাই হচ্ছে আপনাদের ব্যালেন্স। আর ভগবান যদি দেয় আপনি, আসলে সরি, ভগবান তো দেয় না কিছু, তাই না? ভগবান কিছু দেয়, কৃষ্ণ কিছু দেয়, কেন দেবে? আপনি যখন 5 বছরের শিশু ছিলেন, তখন আপনার মার কাছে যদি বেলের চান দিত? বেলের দিবে? কিন্তু যদি 2টা টাকা দেন, দোকানদারের কাছে গেলে বেলেরটা দিয়ে দেবে। ওই বাচ্চা গলাত কাটা মারুক, হাত কাটা মারুক, কোনো দেখার আছে? কারণ ওই দোকানদারের বিজনেস। তদ্রূপ কৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারেণ কারণ। হ্যাঁ, তিনি আমাদের পরম পিতা। তিনি কি চায় সন্তান ওই বেলেতে হাত কেটে নিক? যার কারণে টাকা দেয়। কি দেয়? মা আমাদেরকে সেভে রাখে, টাকা দিলে আমরা উল্টা পথ ধরবো। সবাই তার প্রভুপাত না। তো কৃষ্ণের করুণা, অপাকৃত করুণা, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সরাসরি ডাইরেক্টলি আমরা বুঝতে পারবো না। আমরা যদি বুঝতে চাই, যেমন ধরুন অ্যাজ ইউ সো সরি, যেমন কর্ম তেমন ফল। আমি যদি বলি আপনারা কেউ কুকুরের রিংটোন চান? কুকুরের রিংটোনের কি? এটা হচ্ছে কুকুরের রিংটোন। সেটা আপনি কিভাবে পাবেন বলুন? বলুন। আমরা যে এই মনুষ্য জন্মটা পেয়েছি, আমরা এক এক সময় এক এক রিংটোন পাচ্ছি। বিলাই হয়ে জন্মগ্রহণ করছি। কিসের উপর নির্ভরশীল বলুন? কিসের উপর? আমাদের কর্মের উপর নির্ভরশীল। আমরা কর্মের উপর নির্ভরশীল। কারণ এই এখন শ্রীমদ্ ভগবদ গীতায় যেটা আমরা এই মানব জীবন, মানব জন্মটা যে আমরা পেয়েছি, মানব জন্মটা যে আমরা পেয়েছি, এটা আমরা কিভাবে চাষ করব? হরে কৃষ্ণ। আমরা চলকে যাই। প্রকৃতি, পুরুষ, বিবেক যোগ। সবাই আমি আগে একটু পড়ি, তারপরে আপনার সাথে সাথে বলবেন। প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ মেব চ এতদ বেদিতুমিচ্ছামি জ্ঞানম কেয়ম চ কেশব। সাথে সাথে বলুন। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ চ এব চ ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ এব চ ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ মেব চ ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ মেব চ এতদ্বেতিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ং চ কেশব। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেতিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ং চ কেশব। শ্রী ভগবান উবাচ ইদং শরীরম কুন্তেয় ক্ষেত্র মৃত্যু অবি
অভিধায়তে এতজ্জ ব্যক্তিতম রাহু ক্ষেত্র গয়েতি তদ্বিদাহ ইদম শরীরাম কুন্তিয়া ক্ষেত্রমিত্ত অভিধায়তে এতজ্জ ব্যক্তিতম রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদাহ। আপনারা কেউ বলবেন? অর্জুন উবাচ পুরুষং চৈব ক্ষেত্রগমেব চ বিদিত্তমিচ্ছামি জ্ঞেয়ং চ কেশব ভগবান উবাচ ইদং শরীরং কুন্তেয় ক্ষেত্রমিত্তাভিধীয়তে এতজ্জ ব্যক্তি তম প্রাহু ওকে, শব্দ অর্থ আপনারা সাথে সাথে বলবেন। অর্জুন উবাচ অর্জুন বললেন প্রকৃতি প্রকৃতি পুরুষম পুরুষ চ ও এব অবশ্যই ক্ষেত্রম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম ক্ষেত্রজ্ঞ এব অবশ্যই চ ও এত এই সমস্ত বেদি বেদি তুমিও বেদিতুম বেদিতুম জানতে ইচ্ছামি ইচ্ছা করি জ্ঞানম জ্ঞান জ্ঞেয়ম জ্ঞেয় চ ও কেশব হে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন ইদম এই শরীরম শরীর শরীর কন্তেয় হে কুন্তি পুত্র ক্ষেত্র ক্ষেত্র ইতি এভাবে অভিধায়তে অভিহিত হয় এত এই য যিনি ব্যক্তি জানেন তম তাকে প্রাহু বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ ইতি এভাবে তদ্বিদহ যিনি জানেন। গীতার গান, আমি তো সুর পারি না, এমনি একটু বলি আর কি। অর্জুন কহিলেন, গীতার গান একটু বলি তারপরে অনুবাদ সাথে বলবেন। প্রকৃতি আর পুরুষ ক্ষেত্র যে ক্ষেত্রজ্ঞ ভগবান কহিলেন হে কুন্তি শরীর ক্ষেত্র নাম ক্ষেত্র বিচার
কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কুন্তীয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত, এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তাৎপর্য অনেক বড় তাৎপর্য। সাড়ে আটটা পর্যন্ত পড়বো। Okay. দেখেন এখানে বলা হয়েছে আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। ওকে প্রভু, আপনার হাইট কি? হাইট কত? হ্যাঁ, 5 ফুট 4 ইঞ্চি। এরকম মন্তব্য আপনাদের সবার, ঠিক না? বেশি আছে তাই? কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। Yes, right. দেখেন আপনি যে 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, 10 ইঞ্চি বলেছেন, এটা সেই জমির দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। আর আমি যে দেহ নই, এটাই হচ্ছে জ্ঞান। আর আমি যদি এই দেহটাই বুঝি যে আমি দেহ, এটা কি হচ্ছে? অজ্ঞান। তাহলে এখন আপনি বুঝুন, একটা মোবাইল $500 হতে পারে, $600 হতে পারে, $2,000 হতে পারে, ঠিক না প্রভু? কিন্তু সিমের দাম এক রেট নাকি? সিমের দাম কত? $12, $18, মানে যে সিম যে দাম, তাই না? ঠিক কি না? আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ওই যে বিড়ালের রিংটোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা আমরা এই জগতে যে জমিটা আমরা পেয়েছি, আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য কি? হরিনাম। ওকে, দেহের খাদ্য কি? দেহের খাদ্য কি? যেমন না খাইলে চলেই না। দেহেটা যেমন বিশেষ করে চুলের খাদ্য কি? তেল, তাই না? এরকম ভাবে আমরা খাবার দিয়ে থাকি। কিন্তু কয়জন ব্যক্তি আত্মার খাদ্য এরকম উপলব্ধি করতে পেরেছে বলুন? পতিত, আমি বড় পতিত। কারোর জমি জমায় পালান করে থাকে, চেনেন? পালান, পালান কারে কয় চেনেন? বাড়ির পাশে পালান, তাই না? অনেক বছর ধরে পড়ে আছে, কিন্তু ওই জমিতে প্রথম প্রথম ধান গাড়লে হয় না, জমিটা উর্বরতা নাই। কারণ আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের যে হৃদয়ের ভিতরে যে আত্মার খাদ্য কয়জন দিয়েছে? আপনারা আজকে স্কুলে এসেছেন, ভক্ত হয়েছেন, তাই বুঝতে পেরেছেন, ঠিক কি না? তাই বুঝতে পেরেছেন আমাদের আত্মার খাদ্য কি? হরিনাম, শ্রবণ, কীর্তন।